ফোনে কুকথা কাণ্ডে তদন্তে অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন বলে জানালো বীরভূম জেলা পুলিশ। পুলিশি তদন্তে তিনি সহযোগিতা করছেন যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট যেটা জাতীয় মহিলা কমিশনে পাঠিয়েছে বীরভূম জেলা পুলিশ, সেখানে এই কথারই উল্লেখ রয়েছে। কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর দুটি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি, এই কথার উল্লেখ রয়েছে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো বীরভূম জেলা পুলিশের রিপোর্টে। কি রয়েছে আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। আমি পার্থ, এইটা তোমার থেকে জানতে চাইছি, প্রথমে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট যেটা বীরভূমের পুলিশ সুপার পাঠিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনকে, তারপরে রিভাইজ সেই রিপোর্টে সন্তুষ্ট ছিল না জাতীয় মহিলা কমিশন, তারপর রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা চেয়ে পাঠানো হলো। কি রয়েছে তাতে? কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে এই যে অ্যাকশন টেকেন রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফে জাতীয় মহিলা কমিশনে, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কে কি বলছেন একবার দেখাবো। একজন কর্মরত পুলিশ অফিসারকে যেভাবে অপমান করা হলো, তারপর তার বিরুদ্ধে যদি যে অপমান করলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার পিছনে কার হাত, এটা বাংলার মানুষ সকলেই জানে। আমার মনে হয় ভয় হয় কখনো না সেই পুলিশ অফিসারটাই না অ্যারেস্ট হয়ে যায় এই প্রতিবাদ করার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কেসটাকে রক্ষা করতে চান। অপমানরত পুলিশ অফিসারদেরকে বলবো যে আপনারা আর কবে আপনাদের মর্যাদা ফিরিয়ে আনার কথা ভাববেন? আপনারা কবে আর পরের পরিবারকে ছেড়ে দিন, নিজের পরিবারের মর্যাদাকে কবে রক্ষা করবেন আপনারা নিজেরা চিন্তা করুন, আপনারা নিজেরা অন্তর্দর্শন করুন। বাংলার পুলিশ নিজের মান, নিজের সম্মান, নিজের ইজ্জত ভুলণ্ঠিত হওয়ার পরেও এই ধরনের সার্টিফিকেট দিতে পারে যে অনুব্রত তদন্তে সহযোগিতা করছে, এটা ভাবার বিষয়। যদি অনুব্রত বলে থাকে যে তার ফোন থেকে ফোন করেনি, যে ফোন থেকে ফোন করেছিল সেটা তদন্তের আওতায় নেওয়া হয়েছে। পুলিশের ফোন চলে গেছে, ওর মায়ের ইজ্জত গেছে, ওর বোনের ওর বউয়ের ইজ্জত গেছে, ওর ফোন গেছে, ওর মান ইজ্জত সব গেছে। কিন্তু অনুব্রত মণ্ডলের জায়গাতেই আছে, তার এতটুকু হিলদোল নেই। কারণ সে জানে যে তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এই রাজত্বে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পরে সেই পুলিশ যে কত অসহায়, এই ঘটনাটা দেখিয়ে দিল। যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এইটা আমাদের জানো যে দ্বিতীয় যে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট যেটা বীরভূম জেলা পুলিশ জাতীয় মহিলা কমিশনের কাছে জমা দিল, কি রয়েছে তাতে? দেখো, তুমি দেখেছি অডিও কাণ্ডের পরে গোটা বিষয়কে কেন্দ্র করে সমালোচনা ঝড় বয়, একাধিক প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে, এবং সেই প্রশ্ন কিন্তু জাতীয় মহিলা কমিশন তারাও তুলেছিলেন যে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে না বা কেন তার মোবাইল ফোনটা বাজেয়াপ্ত করা হচ্ছে না। এক্ষেত্রে প্রথম রিপোর্টে জাতীয় মহিলা কমিশন তারা জানায় তারা একেবারে সন্তুষ্ট নয়। দ্বিতীয় রিপোর্ট চেয়ে পাঠানো হয়, বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে পুলিশের তরফ থেকে সূত্রের খবর যে বিষয় জানানো হচ্ছে যে এই মাসের 5 তারিখে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু তদন্তকারী অফিসারের কাছে যান, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, গোটা বিষয়টা ভিডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সহযোগিতা করেছেন। এর পাশাপাশি বলা হচ্ছে যে আইনি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে একেবারে অনুব্রত মণ্ডল অর্থাৎ অভিযুক্ত হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সম্পূর্ণ ফুললি কোঅপারেট করেছে বলে পুলিশের যে রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের কাছে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে যে প্রশ্ন উঠেছিল সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পর্যায়ে এখন তদন্ত রয়েছে সেই পর্যায়ে অনুব্রত মণ্ডল বা অভিযুক্তকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছে না, কোনো প্রয়োজন নেই বলে এখনই তারা কিন্তু জানিয়েছেন। অন্যদিকে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মোবাইল ফোন তুমি জানো আইসির দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং পুলিশ জানিয়েছে প্রোগ্রেস রিপোর্টে তাদের তদন্তে যে দুটি মোবাইল ফোনই কলকাতায় পাঠানো হয়েছে ল্যাবে পরীক্ষা করার জন্য, কিন্তু অনুব্রত মণ্ডলের বা অভিযুক্তের মোবাইল ফোন তারা কিন্তু বাজেয়াপ্ত করেননি। এবং কারণ হিসেবে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে অভিযোগকারীর দুটি মোবাইল ফোনের যে রিপোর্ট এক্সামিনেশন, সেই রিপোর্ট পাওয়ার পর তারা দেখবেন, বিবেচনা করবেন যে অভিযুক্তের মোবাইল ফোনটা প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়। অর্থাৎ ইতিমধ্যেই এই রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের কাছে এসে পৌঁছেছে, যদিও এই রিপোর্টে জাতীয় মহিলা কমিশন জানিয়েছেন যারা দায় সারা রিপোর্ট তারা কিন্তু এই রিপোর্টও একেবারেই সন্তুষ্ট নয় বলে জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি জানিয়েছেন।